হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অনেকগুলো আপডেট আছে, হয়তো ভিডিওটা একটু বড় হবে, বাট আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো যদিও 3-4 জনই দেখে, ঠিক আছে ভিডিও। তো প্রথম আপডেটটা হচ্ছে রামচরণকে নিয়ে। তো তার নেক্সট রিলিজ, যেটার নাম হচ্ছে পেড্ডি, যাতে লিড চরিত্রে আছে রামচরণ অ্যান্ড জাহ্নবী কাপুর। ডিরেক্টর হচ্ছে বুচ্চিবাবু সানা, যে উপেন্নার মতো সাউথের সিনেমাটা বানিয়েছে। তো উপেন্না যারা দেখেছেন তারা জানেন এই ডিরেক্টরকে। তো এই পেদ্দি সিনেমাটার কাজ দেখে রামচরণ সে কিন্তু খুব ইমপ্রেস হয়েছে ডিরেক্টরের ওপর, এবং সে মানে হয়তো নেক্সট কোলাবোরেশন তার সাথে আবার সে করতে পারে রামচরণ। কারণ রামচরণ খুব খুব খুশি হয়েছে আউটপুট দেখে, যে ডিরেক্টর এইভাবে সিনেমাটাকে বানিয়েছে। এবং যার কারণ থেকেই আপডেট উঠে আসছে যে মেবি পেড্ডি সিনেমার পরে আবার হয়তো কোনো একটা সময় আমরা রামচরণ এবং এই কম্বোটা বুচ্চিবাবু সানা এদের দুজনকে কিন্তু আমরা একটা সিনেমায় দেখতে পাবো, এবং সেটা মেবি হয়তো খুব শিগগিরই। কারণ রামচরণ খুশি হয়ে সে নেক্সট একটা স্ক্রিপ্টে নাকি কাজ করবে, এরকম সে আগ্রহ দেখিয়েছে। এরকমই আপডেট উঠে এসেছে, যদি এখন কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। তো দেখা যাক সেটা কী হয়। এবং এরকম ফিল্ম রিলিজ হওয়ার আগে অনেক কথা হয়, আলটিমেট কন্টেন্ট ইজ দ্য কিং, সেটাই কথা বলে। দেখা যাক এবার পেড্ডির গ্লিমস আমাকে খুব ইমপ্রেস করেছিল, আমাকে ব্যাপক লেগেছিল। সেখানে মিউজিক, রামচরণের পারফরমেন্স, এবং সবাই এটাকে রাঙ্গাস্থলামের একটা 2.0 ভার্সন ভাবছে পেড্ডি মুভিটাকে। দেখা যাক সেটাতে কি হয়। বাট আমার এখন থেকে অনেকটা এক্সাইটমেন্ট বা এক্সপেকটেশন নেই। বাট আমার মনে হয় যে মাঝে মাঝে এরকম লো যারা ডিরেক্টর, যারা মানে একটু নিচের দিকে আছে, তারা মাঝে মাঝে খুব সারপ্রাইজ কিছু ডেলিভার করে দেয় বড় স্টারদেরকে নিয়ে। এবার দেখা যাক এই ফিল্মটা কিরকম হয়। এর গ্লিমসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এই সিনেমাটা রিলিজ হবে এখন 30শে এপ্রিল। আমার মনে হচ্ছে 30শে এপ্রিলই, যতটা আমি জানি। হ্যাঁ, 30শে এপ্রিল। তো আপনারা কারা পেড্ডি নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের জননায়কনকে নিয়ে। তো কানাডার একটা ডিস্ট্রিবিউটার সে একটা এরকম স্টেটমেন্ট দিয়েছে যে 30শে এপ্রিলের আগে নাকি জননায়কন রিলিজ হওয়ার কোনো চান্স নেই। ইয়েস, 30 এপ্রিলের আগে জননায়কন যেই মুহূর্তে, এখন যে স্টেজ দিয়ে জননায়কন এই মুহূর্তে যাচ্ছে, সেটাকে মাথায় রেখে 30শে এপ্রিলের আগে কোনোভাবেই কিন্তু জননায়কন রিলিজ হতে পারবে না। এরকম একটা কানাডা ডিস্ট্রিবিউটার, যার নাম হচ্ছে ইয়র্ক সিনেমাস, মানে তার এটার নাম ডিস্ট্রিবিউশনের পর এটার নাম ইয়র্ক সিনেমাস। তো তারা এটা জানিয়েছে যে 30শে এপ্রিলের আগে কোনোভাবেই কিন্তু জননায়কন রিলিজ হবে না। আবার উল্টো দিকে এই আমাদের জননায়কনকে নিয়ে একটা উঠে এসছে যে এই সিনেমাটাকে কিন্তু যেহেতু রিভিউ আবার পাঠানো হয়েছে, ঠিক আছে, যাতে কমিটি সেন্সর বোর্ডের লোকেরা আবার দেখে সিনেমাটাকে, এবং একটা যাতে গ্রিন সিগন্যাল দেয়। এবং সেই সিগন্যালটার কারণেই কিন্তু এটা ধরে রেখেছে মেকার্সরা যে মেবি হয়তো এই ফিল্মটা 27 তারিখ রিলিজ দেওয়ার একটা প্ল্যান হতে পারে। ইয়েস, কারণ এর রিভিউ পাঠানো হয়েছে এবং এই ফিল্মটাকে রিভিউ করবে 19-20 তারিখ পর্যন্ত। এখন এই ফিল্মটাকে নিয়ে দেখবে কমিটি, ঠিক আছে। তারপরে সিনেমাটার যে ভার্ডিক্ট সেটা অ্যাকচুয়ালি তো উঠে আসবে, এবং তারপরে মেবি এটা 27শে ফেব্রুয়ারি এটা রিলিজ হতে পারে, এরকম এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। এবং উল্টো দিকে কানাডার ডিস্ট্রিবিউটার একটা সে এরকম জানিয়েছে যে যা পরিস্থিতি 30শে এপ্রিলের আগে নাকি কোনোভাবেই এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হবে না। তো আলটিমেট কে সত্যি এবং কার কথাটা সত্যি হয় সেটা সময় কথা বলবে। 19-20 তারিখে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালিতে এই ফিল্মটা কোন দিকে যেতে চলেছে, কোন সময় রিলিজ হতে চলেছে। জননায়ক নিয়ে কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। উল্টো দিকে কেবিন প্রোডাকশনের যে কেবিন প্রোডাকশনের কথাবার্তা, মানে বা বলা যায় কেবিন প্রোডাকশন, যারা এই ফিল্মটার প্রোডাকশন হবে, তারা এই সিনেমাটাকে জুনে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। ইয়েস, তারা এই সিনেমাটাকে জুন মাসে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। তো আলটিমেট কোনটা হবে এখনও কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না, জুনে রিলিজ হবে নাকি এপ্রিলে রিলিজ হবে নাকি ফেব্রুয়ারিতে রিলিজ হবে। যেহেতু এত বড় একটা স্টারের সিনেমা, তাই জন্য স্পেকুলেশনস হতে থাকছে। তো আলটিমেট আপনাদের কি মনে হয় যে এই সিনেমাটা কবে রিলিজ হবে এবং কোন সময় রিলিজ হলে ভালো, সেটা অবশ্যই লিখে জানাবেন। কারা কারা জানান আগে এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেটটা হচ্ছে ট্যুরিস্ট ফ্যামিলির ডিরেক্টর, তামিলের ফিল্ম ট্যুরিস্ট ফ্যামিলি 2025-এর খুবই একটা সারপ্রাইজ করে দেওয়ার মতো একটা ফিল্ম। তো সেই সিনেমার ডিরেক্টর আভিসান আমাদের জীবান, সে রিসেন্টলি বিজয় দেবরকোন্ডাকে নিয়ে কাজ করার একটা এক্সাইটমেন্ট সে দেখিয়েছে। ইয়েস, সে তাকে একটা স্ক্রিপ্ট ন্যারেট করেছে, যদিও এখনও অ্যাক্টরের তরফ থেকে কোনো গ্রিন সিগন্যাল বা কোনো ইয়েস এখনও পর্যন্ত আসেনি, বাট সে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে। এরকমই এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট। যদি স্ক্রিপ্টটা পছন্দ হয় বিজয় দেবরকোন্ডার, তাহলে মেবি আমরা একটা কিন্তু কোলাবোরেশন দেখতে পেতে চলেছি এই ট্যুরিস্ট ফ্যামিলির ডিরেক্টর এবং আমাদের বিজয় দেবরকোন্ডা অ্যাক্টরের, এদের দুজনের সাথে, ঠিক আছে। তো দেখা যাক আলটিমেট সেটা হয় নাকি। এবং ট্যুরিস্ট ফ্যামিলি একটা ব্যাপক সিনেমা বেরিয়েছিল, আমার বেশ হেভি লেগেছিল সিনেমাটা, অনেক জনেরই খুব ব্যাপক লেগেছিল, খুব সারপ্রাইজিং একটা সিনেমা বেরিয়েছিল। দেখা যাক আলটিমেট বিজয় দেবরকোন্ডাকে নিয়ে এই কাজটা হয় নাকি। তো আপনাদের মতে কি মনে হয়, আপনারা কি এই জুটিটা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, পেড্ডি সিনেমাটাকে নিয়ে। তো পেড্ডি সিনেমার একটা 30 মিনিটের ক্লাইম্যাক্স সিকোয়েন্স থাকতে চলেছে, যেখানে কিন্তু হাই অকটেন অ্যাকশন, ইমোশন এবং গুজবাম্পসে ভরা থাকবে। ইয়েস, এবং এই লাস্টের 30 মিনিট কিন্তু বিশাল একটা ইন্টেন্স 30 মিনিট হতে চলেছে, এরকমই এখনো পর্যন্ত জানিয়ে মানে শোনা যাচ্ছে, আপডেট উঠে আসছে। এবং বুচ্চিবাবু সানা নাকি সেইভাবেই লাস্টের 30 মিনিটের যে সিকোয়েন্সটা সেটাকে ডিজাইন করছে, এবং সবাই মনে করছে যে আরেকবার রাঙ্গাস্থলমের পরে রামচরণকে আমরা একটা সেরকম একটা সলিড পারফরমেন্স দেখতে পেতে চলেছি। দেখা যাক এই লাস্টের 30 মিনিটটা কতটা হেভি হয়। নেক্সট আপডেটটা হচ্ছে রজনীকান্তকে নিয়ে। তো রজনীকান্ত দুটো সিনেমা মিলিয়ে টোটাল 400 কোটি টাকার কাছাকাছি রেমুনারেশন পেতে চলেছে। ইয়েস, জেলার 2 এর জন্য সে 150 কোটি টাকা নিচ্ছে, এবং তার সাথে সাথে কামাল হাসান এবং রজনীকান্ত এই যে প্রজেক্টটা হতে চলেছে সেটার জন্য সে 250 কোটি টাকা নিচ্ছে, 225 কোটি টাকা নিচ্ছে। এবং জেলার 2 এর থেকে কিন্তু প্রফিট শেয়ারও কিন্তু নিতে চলেছে রজনীকান্ত, যেরকম প্রথম পার্টটা থেকে নিয়েছিল। তো সব কিছু হিসাবে দেখতে গেলে হ্যাঁ, আমাদের 375 কোটি টাকা তার পারিশ্রমিক। তার পাশাপাশি যদি মানে আমাদের এই জেলার 2 ব্লকবাস্টার হয়, যে বললাম যে একটা 100 কোটি টাকা শেয়ার পাবে। তো সব কিছু মিলিয়ে কাইন্ড অফ একটা এই 400 কোটি টাকার কাছাকাছি দুটো ফিল্ম দিয়ে সে কামাতে চলেছে। যদি জেলার 2 বিশাল বড় ব্লকবাস্টার হয় তাহলে সে প্রফিট শেয়ার পাবে, এবং এখান থেকে তো অলরেডি 225 কোটি টাকা সে পাচ্ছে। তো রজনীকান্তের এই বয়সে যা রেমুনারেশন, তার ইন্ডিয়ার কোনো অ্যাক্টারের এরকম রেমুনারেশন নেই। 72 বছর বয়সেও কিন্তু রজনীকান্ত মানে যে কোনো স্টারের থেকে বেশি রিমিউনারেশন নেয়। মানে ঠিক আছে, মানে যদিও এখন হাইস্ট পেড অ্যাক্টার আল্লু অর্জুন 300 কোটি টাকা নিয়েছিল পুষ্পা 2 এর জন্য, তারপর আমাদের বিজয় 250 কোটি টাকা প্লাস নিয়েছে জননায়কের জন্য। তো তারপরে এখন রজনীকান্তের নামও উঠে আসলো। দুটো সিনেমার জন্য টোটাল 400 কোটি টাকা কামাতে চলেছে রজনীকান্ত। আপনাদের কি বক্তব্য এটার উপরে? আমরা এখন মাত্র 23 বছর, আমরা 400 টাকা ইনকাম করতে গেলে ঘাম ছুটে যাচ্ছে। এইদিকে সে 72-73 বছর একটা লোক মাত্র 1 বছরের মধ্যে 400 কোটি টাকা ইনকাম করে নিচ্ছে, তাও আবার কিছুদিন শুটিং করে। কি বলবেন আপনারা? অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আপডেটটা হচ্ছে মাহান 2কে নিয়ে। চিয়ান বিক্রম এবং তার ছেলে ধ্রুব বিক্রম, এদের দুজনের একটি ফিল্ম মাহান, যেটা অনেক 2019-এ মেবি রিলিজ হয়েছিল করোনার সময়। তো এই সিনেমাটার পার্ট 2 কিন্তু আসছে। ইয়েস, প্রি প্রোডাকশনে কাজ চালু হয়ে গেছে পার্ট 2 এর। এবং আমাদের এই যে ডিরেক্টর আমাদের না কার্তিক সুবরাজ, সে কিন্তু মাহান 2 এর কাজ অলরেডি চালু করে দিয়েছে। ইয়েস, মাহান 2 এর কাজ কিন্তু অলরেডি সে চালু করে দিয়েছে। খুব শিগগিরই এই সিনেমাটা আসতে চলেছে, এবং এই সিনেমাটার প্রি প্রোডাকশন অলরেডি চালু হয়ে গেছে। মেবি 2028 সালে আমরা দেখতে পেতে চলেছি মাহান 2। আইডিয়া ক্র্যাক করে ফেলেছে আমাদের ডিরেক্টর কার্তিক সুবরাজ। সে একটা ছোট গল্প তার কাছে আছে এবং সে সেটাকে নিয়েই এগোতে চাইছে। তো প্রি প্রোডাকশনের কাজ অলরেডি চালু হয়ে গেছে মাহান 2 এর। দেখা যাক সিনেমাটা ফাইনালি কবে রিলিজ হয়, এবং এবারে যখন রিলিজ হবে থিয়েটারে, ওই ফিল্মটা ওটিটিতে এসেছিল, থিয়েটারে যখন রিলিজ হবে ততটা কীরকম কী বক্স অফিস কালেকশন করে ততটা সেটাই দেখবার মতো বিষয় হবে। এবং অলরেডি মাহান কিন্তু একটা খুব আন্ডাররেটেড সিনেমা। আমি যদিও এখনও দেখিনি, ঠিক আছে, আমার মনেই থাকে না যে এরকম মাহান বলে সিনেমাটা আছে, আমাকে দেখতে হবে। যখন ওই রিলসে ফিলসে দেখি তখনই মনে পড়ে, তারপরে আবার ভুলে যাই। তো মাহান 2 আমি নিয়ে খুব এক্সাইটেড, এবং আমার দেখার খুব আগ্রহ আছে। দেখা যাক কবে দেখতে পাই। নেক্সট আপডেট হচ্ছে বারাণসী সিনেমাটাকে নিয়ে। তো বারাণসী সিনেমার পর কিন্তু মহেশবাবুর কাছে প্রচুর বড় বড় কাজ আসতে চলেছে। ইয়েস, এখন অলরেডি শুটিং চলাকালীন তার সাথে কিন্তু অনেক প্রোডাকশন হাউস কথাবার্তা বলছে। হোমবালে ফিল্মস, মাইত্রী মুভি মেকার্স, সান পিকচার্স, একটা তামিলের, একটা কানাডার এবং একটা তেলেগুর প্রোডাকশন হাউস। তো তারা যোগাযোগ করছে মহেশবাবুর সাথে সচরাচর, এবং মহেশবাবু এখনও পর্যন্ত কাউকে গ্রিন সিগন্যাল দেয়নি, কোনো স্ক্রিপ্টে সে হ্যাঁ বলেনি। হয়তো বারাণসী সিনেমা রিলিজের পরেই সে বাকি সব সিনেমাকে হ্যাঁ বলবে। তো সবাই জেনে গেছে যে রাজমৌলির সাথে সিনেমা করছে, মানে মহেশবাবুর প্রথম 1000 কোটি টাকার সিনেমা হতে চলেছে, বা প্রথম 2000 কোটি টাকার সিনেমা হতে চলেছে। এবং রাজমৌলির সাথে যারা সিনেমা করে তারপরে তাদের কি মার্কেট হয় সেটা বলার মতো নয়, সেটা বাচ্চারাও জানে। তো মহেশবাবুর খুবই একটা স্বাভাবিক ব্যাপার। মহেশবাবু এমনিতেই এস্টাবলিশ, এত বড় একটা সুপারস্টার যার স্টারডম বিশাল। তো সে যখন একটা এরকম বড় স্টার ডিরেক্টরের সাথে কাজ করছে, তারপরে তার মার্কেট তো এমনিতেই গরম হবে, সেটা কোনো বলার মতো নয়। তো দেখা যাক ফাইনালি কোন প্রোডাকশন হাউসকে হ্যাঁ বলে, হোমবালে কানাডা থেকে, নাকি তামিল থেকে সান পিকচার্স, নাকি তেলেগু থেকে মাইথি মুভি মেকার্স। তো আপনাদের মতে কি মনে হয়, কোনটাকে হ্যাঁ বলবে, নাকি অন্য কোনো প্রোডাকশন হাউসের সাথে কাজ করবে, নাকি মহেশবাবুর ভেবে চিন্তে কাজ করা উচিত এস এস রাজমৌলির এই কাজের পর? অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রুক্মিণী বাসন্তকে নিয়ে। তো কার্তিক আরিয়ানের অপোজিট আমরা রুক্মিণী বাসন্তকে দেখতে পেতে চলেছি একটা ফিল্মে। ইয়েস, এখনও কোনো টাইটেল মানে জানা যায়নি, কোনো স্টার কাস্টে অফিসিয়াল কে থাকবে জানা যায়নি, বাট কার্তিক আরিয়ান থাকতে চলছে। টি সিরিজের ব্যানারে এই ফিল্মটা হবে। টি সিরিজ কার্তিক আরিয়ান, ঘরের ছেলে টি সিরিজে। তো কার্তিক আরিয়ান সেই লিড চরিত্রে থাকবে, বাট তার পাশাপাশি কে থাকবে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি, কোনো টাইটেল এখনও পর্যন্ত জানা যায়নি। বাট শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটা আমাদের এই রুক্মিণী বাসন সে থাকতে চলেছে, এবং এই সিনেমার ডিরেক্টর হতে চলেছে আমাদের
নিখিল নাগেশ ভাট, যে কিল সিনেমার ডিরেক্টর, যে কিল সিনেমার ডিরেক্টর, সে নাকি হতে চলেছে এই ফিল্মের ডিরেক্টর, এবং এটা নাকি একটা রোমান্টিক জনরার ফিল্ম হতে চলেছে। এবং কিল পুরোপুরি একটা অ্যাকশন সিনেমা ছিল, যেটা একটা রোমান্টিক রমকম টাইপ অফ ফিল্ম হবে, বাট এতে লিড চরিত্রে থাকবে কার্তিক আরিয়ান। অপোজিটে এখন রুক্মিণী বাসানের নাম উঠে আসছে, যদিও কিছু এখন ফাইনালাইজড হয়নি। তো আপনাদের মধ্যে কি মনে হয়, রুক্মিণীর কি এখন বলিউডে কাজ করা দরকার এবং তাকে কি মানাবে কার্তিক আরিয়ান অপোজিটে? অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আছে টক্সিককে নিয়ে। তো টক্সিক নিয়ে দুটো আপডেট আছে, টিজার ট্রেলার দুটোকে নিয়ে। তো টক্সিকের টিজার ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আসতে চলেছে, শেষ উইকে আসতে চলেছে ফেব্রুয়ারির, মানে বলা যায় গত 10 দিনের মধ্যে আসতে চলেছে টক্সিকের টিজার, আর একটা টিজার কার্ড। এবং মার্চের প্রথম দিকে নাকি আমরা দেখতে পেতে চলেছি টিজারের এই টক্সিকের ট্রেলার, ট্রেলার টিজার দুটোই কিন্তু আমরা আর 20 দিনের মধ্যে দেখতে পেতে চলেছি টক্সিক সিনেমা থেকে। দেখা যাক, প্রথম টিজারটা তো মাথা খারাপ একটা রেসপন্স দেখিয়েছে, পার্ট টিজার 2টা, এবং ট্রেলারটা কীরকম কি ইউফোরিয়া ক্রিয়েট করে সেটা দেখবার মতো বিষয় হবে। আপনাদের মতে কি মনে হয়, কতটা ক্রেজি একটা আমাদের টিজার হবে বা ট্রেলার হবে, সেটা লিখে জানাবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, ওই শাহিদ কাপুর এবং রশ্মিকা মান্দানাকে নিয়ে। তো রশ্মিকা মান্দানা এবং শাহিদ কাপুরকে নিয়ে আমি অনেক আপডেট দিয়েছিলাম বিগত দুদিন ধরে, যে শাহিদ কাপুর এবং রশ্মিকা মান্দানা থাকতে চলেছে নেক্সট কোলাবোরেশনে। শাহিদ কাপুরের সাথে রশ্মিকা মান্দানা থাকবে, যেই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে আমাদের অমিত শর্মা, যে বাধাই ওর মতো সিনেমা করেছিল। আমি একবার বলেছিলাম, আমার মনে আছে আপডেট ভিডিওতে, যে অমিত মিশ্র হচ্ছে OMG 2 এর ডিরেক্টর, বাট আমি ভুল বলেছিলাম। অমিত শর্মা হচ্ছে বাধাই ও সিনেমার ডিরেক্টর আয়ুষ্মান খুরানার। তো শোনা যাচ্ছিল যে এই অমিত শর্মা শাহিদ কাপুরকে নিয়ে তো একটা সিনেমা করবে, বাট তাদের কিন্তু লিড চরিত্রে ফিমেল অপোজিটে রশ্মিকা মান্দানা থাকবে না। এটা ভুল আপডেট ছিল। তো এটা পুরোপুরি একটা গুজব ছিল, এটা এখনো পর্যন্ত এটার কোনো অফিসিয়ালি কনফার্মেশন আসেনি। বাট এটা জানা গেছে যে রশ্মিকা মান্দানা থাকছে না এই সিনেমা থেকে, মানে রশ্মিকা মান্দানা থাকবে এটা জানা গেছিল না, বাট থাকবে না এটা কিন্তু অলমোস্ট কনফার্ম। তো ককটেল 2 তো অলরেডি আমরা শাহিদ কাপুর এবং রশ্মিকাকে দেখতে পেতে চলেছি, বাট তারপরে কিন্তু এই সিনেমাটাতে রশ্মিকা থাকবে না, এবং রশ্মিকার টাইট শিডিউল, এখন সে প্রচুর বিজি, যে কোনো একটা কারণ হতে পারে। বাট শাহিদ কাপুরের সাথে কিন্তু রশ্মিকাকে আমরা ককটেল 2 এর পরে কিন্তু দেখতে পাচ্ছি না। তো নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, সুজিত সরকার, আনিস বাজমি এবং আমাদের নীরাজ পান্ডেকে নিয়ে। অনন্যা বিড়লা, ঠিক আছে। তো বিড়লা স্টুডিওর যে আমাদের প্রোডাকশন বিড়লা স্টুডিও, তার যে কর্তাধর্তা অনন্যা বিড়লা, ঠিক আছে। তো সে এই 3টে ডিরেক্টরের সাথে কাজ করতে চলেছে, সে চাইছে যে এই 3টে ডিরেক্টর তার বিড়লা স্টুডিওর আন্ডারে ফিল্ম বানাক, কারণ তাদের ফিল্ম এই যে অনন্যা বিড়লা, যে স্টুডিওর মেন ওনার, ঠিক আছে, যে সিইও, তার খুব পছন্দ, তার খুব পছন্দ, এবং সে চাইছে যে মানে সেই স্টুডিওর জন্য, বিড়লা স্টুডিওর জন্য যেন এই 3টে ডিরেক্টর, পার্টিকুলার আনিস বাজমি, সুজিত সরকার আর নীরাজ পান্ডে, তারা যেন সিনেমা বানায়। তো খুব শিগগিরই হয়তো আমরা এই কোলাবোরেশনটা দেখতে পাবো বিড়লা স্টুডিওর সাথে এই 3টে ডিরেক্টরের। তো আপনাদের মধ্যে কি মনে হয়, এই 3জনের এই স্টুডিওর সাথে কাজ করা দরকার কিনা, অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে শিবকার্তিকের নেক্সট সিনেমাটাকে নিয়ে। শিবকার্তিকের একটা নেক্সট সিনেমা, সেটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। সিনেমাটার নাম হচ্ছে সিওন। সিওন এই সিনেমাটার নাম হতে চলেছে। সিনেমার ডিরেক্টরের নাম হচ্ছে শিবকুমার মুরুগেসন। শিবকুমার মুরুগেসন। আমি জানি না এই ডিরেক্টরটা কে। তো শিবকার্তিকের নেক্সট রিলিজ এটাই হতে চলেছে। পোস্টার নিয়ে একদম ময়ূরের ওপরে বসে আছে, একটা বড় একটা আমাদের নিয়ে, ওই আমরা যেটাকে বলি তরোয়াল টাইপের নিয়ে, যেগুলো কাটানা টাইপের যেগুলো হয়, তো সেইগুলো নিয়ে বসে আছে, এবং রাগের একটা লুকে, এবং ময়ূর আছে পিছনে, ময়ূরের ওপরেই সে বসে আছে, ময়ূরের পাখনা আছে পুরো পেছন দিকটা ব্যাকগ্রাউন্ডে। তো সিওন এই সিনেমাটার টাইটেল হতে চলেছে। এবার দেখা যাক, শিবকার্তিকে আছে মানে স্ক্রিপ্টে নতুন কিছু থাকবেই ডেফিনেটলি, কারণ শিবকার্তিক এবং কার্তিক এবং ন্যাচারাল স্টার নানি, এরা 3জন হচ্ছে বিভিন্ন রকমের স্ক্রিপ্ট নিয়ে কাজ করে এই মুহূর্তে ইন্ডিয়ান সিনেমার মধ্যে। তো দেখা যাক সেটা আমরা কতটা এক্সাইট করে এই সিনেমাটা, এই সিওন সিনেমাটা অবশ্যই। এবং কারা কারা শিবকার্তিকের ফ্যান অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ধুরন্ধর 2কে নিয়ে। তো ধুরন্ধর 2 প্রথমে শোনা গেছিল যে সালমান খান, সে নাকি থাকবে বাড়ে সাহেবের চরিত্রে। বাড়া সাহেব, যে হচ্ছে আমাদের এই সিনেমার একটা মেন, যে বলা যায় অ্যান্টাগনিস্ট। বাট এখন শোনা যাচ্ছে নাকি ইমরান হাশমি থাকতে চলেছে এই রোলটা। ইমরান হাশমি নাকি থাকবে ধুরন্ধর 2 বাড়ে সাহেবের রোলে, এবং সালমান খান না, ইমরান হাশমির এখন কথা উঠে আসছে, যদি কোনো অফিসিয়াল আপডেট আসেনি। বাট এটা কিন্তু একটা ব্রেকিং নিউজ, যে এক্সক্লুসিভও বলা যায়, যে আমাদের ইমরান হাশমি থাকতে চলেছে ধুরন্ধর 2 বাড়ে সাহেবে। এবং ধুরন্ধর 2 এমন একটা সিনেমা যেটাকে নিয়ে বিশাল রকমের স্পেকুলেশন, বিশাল রকমের রিউমার উঠে আসতে থাকে। আলটিমেট কী হবে সেটা আমরা 19 তারিখেই জানতে পারবো। বাট এই সিনেমাটা 2000 কোটি টাকা মেবি আমার মনে হচ্ছে রেকর্ড করতে চলেছে। বিশাল হাইপ আছে সিনেমাটার, প্রচুর হাইপ আছে। নেক্সট আপডেট হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুনের নেক্সট সিনেমা, যেটা অ্যাটলিস্ট সাথে হচ্ছে এই মুহূর্তে, সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা, যাতে দীপিকা পাডুকোন অলরেডি আছে, রশ্মিকা মান্দানা অলরেডি আছে। তো এই সিনেমাটাতে কিন্তু জাহ্নবী কাপুরও অফিসিয়াল কাস্টিংয়ে যোগ হয়েছে।
জাহ্নবী কাপুর সেও কিন্তু কাস্টিং অ্যাড হয়ে গেছে, লেটেস্ট আপডেট। তো আল্লু অর্জুনের এই সিনেমাটা 3-4টে নায়িকা থাকবে, রশ্মিকা আছে, দীপিকা আছে, জাহ্নবী কাপুর আছে, সামান্থার নাম শোনা গেছিলো একবার, যদি এখনও কোনো কনফার্ম না। তো 3টে নায়িকা এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম বলা যায়, জাহ্নবী, রশ্মিকা এবং আমার তার পাশাপাশি আমাদের ওই দীপিকা পাডুকোন। দেখা যাক সিনেমাটা কীরকম হয়, এবং এই সিনেমাটা ইন্ডিয়ান সিনেমাকে চেঞ্জ করে রাখতে চলেছে, এবং এর টিজার মেবি 8ই এপ্রিল দাদার বার্থডেতে আসতে চলেছে। আর কত এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ফারহান আখতারকে নিয়ে। তো ডন 3-তে এবার কিন্তু ফারহান আখতার নিজেই হিরো থাকতে চলেছে, ইয়েস নিজেই থাকবে। মিডিয়ার তরফ থেকে এরকমই রিউমার উঠে আসছে যে ডন 3-তে লিড অ্যাক্টর হিসেবে আমরা ফারহান আখতারকেই দেখতে পাবো। সব কিছু গন্ডগোল হয়ে যাওয়ার পর ফারহান আখতার ঠিক করেছে যে সে নিজেই এই সিনেমাটাতে লিড চরিত্র প্লে করবে। আপনাদের কি মনে হয়, সে কি ডনের ক্যারেক্টারটা পুল আপ করতে পারবে? অবশ্যই লিখে জানাবেন। এবং ফারহান আখতার নিজের মানে কি বলে, নিজের মজা নিজেই নিয়ে নিচ্ছে এবারে, ঠিক আছে। সে এত কিছু করে লাস্টে সেই শেষ পর্যন্ত মানে এরকম একটা ডিসিশন দেখা যায়। এবং ফারহান আখতার তার বাবার মতোই মাঝে মাঝে একটু উল্টোপাল্টা হয়ে যায়, কথা বলে দেয় উল্টোপাল্টা। সে মানে এটা বলে না, তার সেন্স অফ হিউমার একটু আলাদা, উল্টোপাল্টা ডায়লগ বলে ফেলে, উল্টোপাল্টা জিনিস করে ফেলে, কন্ট্রোভার্সিতে হয়ে যায়। তো দেখা যাক ফাইনালি কী হয়। বাট ফারহান আখতার অ্যাজ এ ডিরেক্টর কিন্তু খুব প্রমিসিং এবং খুব ভালো, ঠিক আছে, পারফরমেন্স হিসেবেও খুব ভালো। তো রামায়ণ হতে চলেছে 40,000 সিনেমা হলে মুক্তি, ইয়েস রামায়ণ সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড 40,000 সিনেমা হলে রিলিজ দেওয়া হবে, এরকমই লেটেস্ট আপডেট যে রামায়ণ সিনেমাটা 40,000 সিনেমা হলে, পুরো ওয়ার্ল্ড জুড়ে 40,000 সিনেমাতে রিলিজ হবে সিনেমা হলে। এবং আবার আমরা সকলেই জানি এই সিনেমার বাজেট কত এবং এই সিনেমাটার কী ভিজুয়াল থাকতে চলেছে। দেখা যাক রামায়ণ সিনেমাটা কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। আপনাদের মতে কি মনে হয়, কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে রামায়ণ সিনেমাটা? অবশ্যই লিখে জানাবেন। এবং আমি কিন্তু বলছি 2026-এর পর থেকে, মানে 2026 থেকে যে কটা সিনেমা রিলিজ হচ্ছে সেগুলো নিয়ে আমি এতটা এক্সাইটেড, মানে নেক্সট লেভেলে, মানে প্রত্যেকটা সিনেমা একটা সিনেমা একটার থেকে এতটা হেভি আলাদা, এতটা হেভি পাওয়ারফুল। একদিকে রামায়ণ, একদিকে আমাদের বারাণসী, একদিকে স্পিরিট, একদিকে এনটিআরের ড্রাগন, একদিকে আল্লু অর্জুনের এই অ্যাটলির এই ফিল্মটা, একদিকে থালাপতি বিজয়ের জননায়কন, একদিকে অ্যাভেঞ্জার্স ডুমসডে, একদিকে ডিউন 3। মানে সিনেমার বিশাল একটা মেলা হতে চলেছে এই 2026 থেকে। ব্র্যান্ড নিউ ডে, মানে মানে কি পেতে চলেছে আমরা। ইন্ডিয়ান সিনেমা থেকে এত এত সিনেমা আসছে, আবার হলিউড থেকে তো আসি বিগিসগুলো। তো আপনারা কোন কোন সিনেমার জন্য বেশি এক্সাইটেড অবশ্যই পিন করে কমেন্টে লিস্ট ওয়াইজ লিখে রাখবেন। নেক্সট আপডেটটা হচ্ছে রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিংয়ের নেক্সট একটা সিনেমা যেটার নাম হচ্ছে প্রলয়, যেটা তার নেক্সট রিলিজ হতে চলেছে। এই সিনেমাটা নাকি কোভিড-19কে নিয়ে হতে চলেছে, ইয়েস এটা একটা জম্বি বেস্ট থ্রিলার সিনেমা হবে, আমরা সকলেই জানি। 300 কোটি টাকা বাজেট, কল্যাণী প্রিয়দর্শন থাকতে চলেছে। বাট এই সিনেমার যে ব্যাকড্রপটা সেটা কিন্তু কোভিড-19-এর সময় হতে চলেছে, ইয়েস মেবি আমরা সকলে জানি যে ওয়ার্ল্ড ওয়ার জেড বা আমাদের যত জম্বি ফিল্মস অলরেডি হয়ে গেছে হলিউডে, তো সেই রকম টাইপের ট্রেন টু বুসান সেরকম টাইপের একটা জম্বি জোনে খেলতে চলেছে এই সিনেমাটা। তো কোভিড-19কে ঘিরে হতে চলেছে রণবীর সিংয়ের নেক্সট সিনেমা প্রলয়ের এর মানে টপিক, ইয়েস তোর এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে অবশ্যই লিখে জানাবেন। 2 কোটি টাকা হতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যে জিদ্দার আপকামিং সিনেমা পুজোতে রিলিজ হবে, সেই সিনেমার ভিএফএক্সের বাজেট, ইয়েস 2 কোটি টাকা নাকি ভিএফএক্সের বাজেট, যদিও কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, বাট এরকমই শোনা যাচ্ছে নাকি খুব হাই বাজেট, হাই ভিএফএক্স, হাই সিজিআই এর কাজ থাকতে চলেছে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এই সিনেমাতে। আপনাদের মধ্যে কি মনে হয়, সত্যিই কি 2 কোটি টাকা খরচা হচ্ছে এটা বাংলা সিনেমার সিজিআইয়ের জন্য? অবশ্যই লিখে জানাবেন। কারা কারা জিৎ ফ্যান, কারা কারা এই সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড, অবশ্যই লিখে জানাবেন। আমি চাই একটা গ্র্যান্ড, একটা মাস, একটা কামব্যাক হোক জিদ্দার। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের দেবদাকে নিয়ে। তো দেবদার নেক্সট সিনেমা যার নাম হচ্ছে ব্যাট, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেই সিনেমার শুটিং কিন্তু অফিসিয়াল আজ থেকে চালু হয়ে গেল, ইয়েস আজ থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে গেল। অলরেডি পরশু দিন না তার আগের দিন মুহূর্ত হয়ে গেছিলো, এবং শুটিং কিন্তু আজ থেকে কাল থেকে এই সিনেমার শুটিং অলরেডি চালু হয়ে গেছে, ইয়েস আমি আজ থেকে বলছি, আপডেটটা কালকের ছিল। নেক্সট আপডেট হচ্ছে সূর্যার কারুপ্পু বলে সিনেমাটাকে নিয়ে। তো কারুপ্পু রিলিজ ডেট হচ্ছে মে 2026, মানে এপ্রিলের পরে মে মাসে রিলিজ হচ্ছে সূর্যার মাচ অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটার নাম হচ্ছে কারুপ্পু, যেই ফিল্মটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং আমার মনে হয় এই সিনেমাটা থেকে সূর্যার কামব্যাক হবে, দেখা যাক কী হয়। তো 19 মিনিটের আপডেট হয়ে গেল, এবং আপডেট এখানেই শেষ। তো এই ছিল আমার লেটেস্ট আপডেট ভিডিও ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল, যদিও ইন্টারন্যাশনাল সিনেমার কত কোনো আপডেট ছিল না, বাট আমার তাও মনে হয় অনেক আপডেট থাকে তো গুলিয়ে ফেলি, ওই জন্য আমি বলেই দিই আগে থেকে। তো এই আপডেট ভিডিওটা দেখে আপনাদের কী মতামত, কী বক্তব্য, কী রিয়াকশন অবশ্যই লিখে জানাবেন। কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি খুশি হয়েছেন, কোনটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।